যে কর্তৃত্ব বলে ঢুকাইছে, ঢুকানোর পরেই তারা বলতেছে যে কর্তৃত্ব বলে আমরা এখানে যে কর্তৃত্ব বলে যাহারা, যে কর্তৃত্ব যাহারা করেছে তারা বলেছে ওই কর্তৃত্ব বলে পরবর্তীতে কেউ আর ওই জাতীয় লোকের প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, 150 এগুলো পরিবর্তন করতে পারবে ওই জাতীয় লোক। আমি বলছি যেই তাহলে আপনি তো প্রথম ভাগের মধ্যে ওটা আছে, চেঞ্জ করবেন কেন? আমি কেন কে প্রথম ভাগে কে ঢুকাইছে? হ্যাঁ, কে ঢুকাইছে এটা? ওই যে 142 অনুচ্ছেদ, 100 কারা ঢুকাইছে? ওই 142 অনুচ্ছেদ যাদের ক্ষমতা দেওয়া আছে। ওই এখন ভবিষ্যতে ওই একই ব্যক্তিরাই, মানে ওই জাতীয় লোকেরাই, মানে ওই ক্ষমতা সম্পন্ন ব্যক্তিরাই যারা অর্থাৎ মানে 7 খ বাদ দেবে, মানে সংসদ সদস্যরা, 7 খ বাদ দেবে। যেই সংসদ সদস্যরা যেই অধিকার কর্তৃত্ব বলে এই জিনিসগুলো তৈরি, সংবিধানের কর্তৃত্ব বলে। আরে ভাই, সংবিধানটা তৈরি করছে কারা? এখানে গন্ডগোলটা লাগছে ডিম আগে না মুরগি আগে? সংবিধানটা তৈরি করছে না না না, আপনি যদি আমি আসতেছি তো, সংবিধানটা তৈরি করছে কারা? সংসদ সদস্যরা। সংসদ সদস্যরা তারা গণপরিষদ, না না না, গণপরিষদ সদস্যরা। গণপরিষদ সংসদ, ফাইন। এটা তো অনেক লম্বা বিতর্ক, লম্বাই হতে হবে, রাইট, লম্বাই হতে হবে সমাধানের জন্য। এই গণপরিষদের সংসদ সদস্যরা কি এইটা বানাবার জন্য এন্টাইটেড ছিলেন? গণপরিষদ বরাবরই সংবিধান রচনা করবার জন্য হয়। এই গণপরিষদের যারা সদস্য ছিলেন তারা কি এইটা বানাবার জন্য, আপনি কি বলতে চান পাকিস্তানের গণপরিষদের কথা বলতেছেন? পাকিস্তানের গণপরিষদ ছিল না, পাকিস্তান তো জাতীয় সংসদ প্রাদেশিক পরিষদ ছিল। দে আর ইলেক্টেড ফর পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলি অ্যান্ড প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি অফ পাকিস্তান। বাট পাকিস্তানি জান্তারা, সোজা কথা, পাকিস্তানি জান্তারা জনগণের ম্যান্ডেটেড প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করেন না বলেই তো মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। এবং এই জাতি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, সোজা কথা, সংবিধান বলে না। ওই সময় ওই সময় যারা সদস্য ছিল তারাই কিন্তু, আমি বলছি সংবিধান পরিষদ। আরে তারা তো সংবিধান, তারা তো শপথ নিয়েছিল। শপথ নিল তো পাকিস্তানের সংবিধান রক্ষা করার জন্য, পাকিস্তান প্রজাতন্ত্রকে প্রোটেক্ট করার জন্য, পাকিস্তান রাষ্ট্র সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তো তারা শপথ নিয়েছেন। অন্যভাবে তো তারা নেন না। এবং ওই প্রতিশ্রুতি দিয়েই তো তারা লিগ্যাল ফ্রেম অর্ডার অধীনে নির্বাচন অংশ মাধ্যমে। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে একটা বিশেষ বাস্তবতা, ওই যে আবার বলি আবেগ, ওই আবেগের বশবর্তী এই জাতি। অবশ্যই আমার দেশের মানুষ আক্রান্ত। জীবন ভাই স্পেসিফিক বললেন তাহলে এটা। আমি তো স্পেসিফিক বলছি, আমার দেশ আক্রান্ত হয়েছে, আমার মানুষ আক্রান্ত হয়েছে, আমার দেশের মানুষকে রক্ষা করতে, আমার ভূমি রক্ষা করতে হবে। আমি মুক্তিযুদ্ধ করছি, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমি একটা প্রজাতন্ত্র, মানে জনগণের উইল অফ দ্য পিপল ইজ দ্য সুপ্রিম, উইল অফ দ্য পিপল ইজ দ্য সুপ্রিম। জনগণের অভিপ্রায় হচ্ছে সবচেয়ে মানে সবার উপরে থাকবে। এটাকে বিএনপি মানে? হ্যাঁ, বিএনপি মানে অবশ্যই, why not? আর আমি লিখে রাখলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখন আমরা এই জাতি আমরা মানতে তো হবে নাকি? আমি মানলাম যে যেহেতু এদের কাছে ক্ষমতা দেয় না, আমাদের একটা মহান মুক্তিযুদ্ধের মধ্যে আমরা দেশ প্রতিষ্ঠা করেছি, অতএব যাদেরকে আমরা ভোট দিয়েছিলাম, হোয়াট এভার ওই লোকগুলোকে আমরা বলছি ফাইন, আমরা আপত্তি করি নাই, বলছি ঠিক আছে, ইউ গো জয়েন অ্যাজ মেম্বার অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তারা এইটা ঠিক করবেন কেমনে সেইটা বলি। তারা এটা বানাইছে। আচ্ছা, বানাইছে, তার মানে আপনি আপনার ওইটা আমি যুক্তি করতে পারছি, বানাইছে। আমি তো আপত্তি করি নাই, তারা আপত্তি করেন, তারা মেনে নিয়েছেন। ইয়েস, হোয়াই নট? আপনি পিপলের যে উইল অ্যাক্ট, আপনি সমস্ত কিছু তো আপনি যদি খালি, কিন্তু পরবর্তীতে এসে যখন আপনি বললেন যে আপনি 72 সংবিধান মানলেন, আপনি তো 1 নম্বর 7 খ দিয়া সংবিধানের 1/3 আপনি স্পর্শ করতে পারবেন না। ইউ ক্যানট ডু ইট। যেটা হোয়াট হি সেইড,